বিসমিল্লাহির-রহমানির-রহিম। চতুর্থ শ্রেণীর গণিতক এবং গণনিক নিয়ে আলোচনা করব। তোমরা একটু লাইন দেখো ক্লিয়ার কিনা বা শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবা। ঠিক আছে? বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু বলবো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে মেনশন দিবা যদি সম্ভব হয়। ওয়ালাইকুম আসসালাম। চতুর্থ শ্রেণী গণিতক গণনিক নিয়ে আলোচনা করব। আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু বলবে, একটু কমেন্টে জানাও দেখতে পাচ্ছ কিনা। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, একটু রেসপন্স করো। হ্যাঁ, কষ্ট হলেও একটু রিপ্লাই দাও, ফলে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কি বাবা? ক্লিয়ার না? চতুর্থ শ্রেণী সপ্তম অধ্যায় গণিতক ও গণনিক। আমরা লিখছি গণিতক এবং গণনিক। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা ভালো করে জানবো। গণিতক কি আর গণনিক কি? গণিতক এবং গণনিক, আমি এখানে দেখো একটা সংখ্যা লিখলাম 2, এই গণনিকের জায়গায় একটা সংখ্যা লিখলাম, ধরো কথার কথা 6। 2 এবং 6 লিখছি। গণিতক হচ্ছে এমন একটা জিনিস, মানে যেমন 2 লিখেছি 6 লিখেছি। গণিতক কি বা কাকে বলে পরীক্ষায় যদি আসে আমরা লিখবো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা। 2 একটা নির্দিষ্ট সংখ্যা, এরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। একটি নির্দিষ্ট সংখ্যা 2, এই 2 দ্বারা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এক কথায়
এরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা 2, এই 2 দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে সেই সকল সংখ্যা হবে 2 এর গুণিতক। যেমন 2 দ্বারা 2 কে ভাগ করা যায়, 2 দ্বারা 4, 6, 8, 10 এরকম অসংখ্য সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 2 একটি নির্দিষ্ট সংখ্যা, এই একটি নির্দিষ্ট সংখ্যা 2 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। এক কথায় গুণিতক নির্ণয় করতে হয় গুণ করে। যেমন 2 1 কে 2, 2 2 গুণ 4, মানে আমরা যদি 2 1 2 3 4 দ্বারা গুণ করি যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোই হবে 2 এর গুণিতক। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা, 2 কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা, 2 মানে 2টা কলম হতে পারে, 2 মানে 2টা নখ হতে পারে, 2 মানে 2টা হাত হতে পারে, 2 মানে 2টা চোখ হতে পারে। এরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা, আমাদের চোখ কিন্তু 3টা না, নির্দিষ্ট 2টা, মাথা কিন্তু 1টা, নখ কিন্তু 5টা, এরকম একটি নির্দিষ্ট সংখ্যা, 2 একটি নির্দিষ্ট সংখ্যা, এরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। তাদের প্রত্যেকটি মানে কি, যে 2 4 6 8 10 যে লিখছি, এরকম অসংখ্য সংখ্যা আছে যেটা 2 এর গুণিতক, মানে 2 দ্বারা অসংখ্য সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে গুণিতকের সংখ্যা হচ্ছে এটা। এরপরে যেটা আছে আমরা লিখছি গুণনীয়ক। গুণনীয়ক কি লিখছি? 6 লিখছি। তাহলে গুণনীয়ক কি বা কাকে বলে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো এরকম, যে একটি নির্দিষ্ট সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 6 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যাই হবে 6 এর গুণনীয়ক। তার মানে একটি নির্দিষ্ট সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই। সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ করা যাবে। যেমন 6 1 অবশ্যই 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো কিছু যদি নাও যায় তাহলে 6 দ্বারাও যায়, 1 আর 6 অবশ্যই যাবে। এখন আমরা সংজ্ঞাতে বলছি যে একটি নির্দিষ্ট সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 6 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যা হবে 6 এর গুণনীয়ক। তাহলে 6 কে ভাগ করা যায় কি করে? 1 দ্বারা, 6 1 কে 6, তাহলে 6 1 কে 6 আমরা লেখার সময় গুণ আকারে লিখবো, 3 2 গুণ 6, 2 গুণ 3, আর 3 দ্বারা যায়, 3 এর মধ্যে আছেই, তাহলে আমরা আর লিখবো না। তাহলে 6 এর গুণনীয়কটা কি? এটা লেখার সময় ইউ আকৃতির করে লিখতে হয়। তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 এবং 6, এই যে ইউ আকৃতির, এখান থেকে শুরু এখানে শেষ, 1 2 3 6, এটা আমাদের 6 এর গুণনীয়ক। তো সংজ্ঞাতে কি বলছিলাম? একটি নির্দিষ্ট সংখ্যা, 6 একটি নির্দিষ্ট সংখ্যা, এই 6 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে 1 2 3 6, এই সকল সংখ্যা হচ্ছে 6 এর গুণনীয়ক। কথা কি বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম। আমার কথা যদি বুঝতে পারো তাহলে আমি মেইন ক্লাসে চলে যাব। হ্যাঁ, এই অধ্যায়টা ছিল গুণিতক এবং গুণনীয়কের। আমরা লিখবো গুণিতক কি বা কাকে বলে। 1 নাম্বার, গুণিতক সংজ্ঞাতে বলছিলাম একটি নির্দিষ্ট সংখ্যা, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, 2 3 5 7 8 9 10, এর একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। তাহলে আমরা সংজ্ঞা লিখবো, উত্তর লিখে নিতে পারো খাতায়। একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাকে, একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলে। ধরো 2 এর গুণিতক আমি লিখবো, 2 এর গুণিতক, 2 দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে, আর গুণিতকটা বের করতে হয় গুণ করে। তো 2 এর গুণিতক 2 4 6 8
10, 12 এরকম অসংখ্য সংখ্যা আছে। তাহলে একটি নির্দিষ্ট সংখ্যা 2, এই 2 দ্বারা এখানে যে সংখ্যাগুলো লিখছি প্রত্যেকটাকে নিঃশেষে ভাগ করা যায়। এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 2 এর গুণিতক। একইভাবে আমরা যদি বলি 3 এর গুণিতক, 3 এর গুণিতক, 3 একটি নির্দিষ্ট সংখ্যা, এই 3 দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে সেই সকল সংখ্যা হবে 3 এর গুণিতক। তার গুণিতক আমরা গুণ করে বের করব। 3 একে 3, 6, 9, 12, 15, এরপরে আরো আছে, দরকার নেই। এরপরে যদি আরো কোনো কিছু লিখতে চাও লিখতে পারো। 2, 3 দুইটাই মৌলিক সংখ্যা লিখলে একটা যৌগিক সংখ্যাতে লিখি। তাহলে 4 এর গুণিতক, 4 এর গুণিতক কি কি? 4 এর গুণিতক হচ্ছে 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, আরো আছে, এরকম অসংখ্য সংখ্যা আছে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো গুণিতক এবং গুণনীয়ক কি? যদি বুঝতে পারো আমাকে একটু জানাও যে ইয়েস অর নো, আমাকে একটু বলতে হবে। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাবে বাবা কাইন্ডলি, বুঝতে পারছো কিনা। আচ্ছা, যদি বোঝো, আচ্ছা তাহলে আমি পরের অঙ্কে যাব। এরপরে লিখবা লসাগু কি বা কাকে বলে। আচ্ছা, আমি ক্লাসটা একটু শেয়ার দিই, হ্যাঁ একটু বাবা, 1 মিনিট, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। তোমরা পারলে মেনশন দিয়ে দিতে পারো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে কাজে লাগতে পারে। হ্যাঁ, সরি। পঞ্চম, তৃতীয়, ষষ্ঠ, আচ্ছা এখানে সংজ্ঞাতে বলা আছে গুণিতক কি বা কাকে বলে। আমরা বলছি একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ করা যাবে, তাহলে প্রত্যেকটা হবে ওই সংখ্যার গুণিতক। যেমন 2 কে 2 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ শূন্য থাকে। 2 একটা নির্দিষ্ট সংখ্যা, 2 দ্বারা 2 ভাগ করা যায়, এই জন্য 2 2 এর গুণিতক। 2 দ্বারা 4 কে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হয়, এখানে ভাগশেষ থাকে না, তার মানে 4 2 এর গুণিতক। একইভাবে 6ও তাই, 8ও তাই, 10ও তাই। একটা নির্দিষ্ট সংখ্যা 2, এই 2 দ্বারা যতগুলো সংখ্যাকে, এরকম যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে বা নিঃশেষে ভাগ করা যাবে সেই প্রত্যেকটি সংখ্যা হবে 2 এর গুণিতক। একইভাবে 3ও তাই, 4ও তাই। এখন আমরা লিখবো যেটা সেটা লসাগু কি বা কাকে বলে। আমরা লসাগুর সংখ্যা অনেকেই ভুল লিখি বা বুঝতে পারি না। যখন বলা হয় লসাগু কি বা কাকে বলে, আমরা সংজ্ঞা লিখি লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। নো, লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগু কি বা কাকে বলে যদি আসে, অবশ্যই সংজ্ঞাটা আমি যেটা লিখে দিচ্ছি এটা বলতে হবে। লসাগু 2 নাম্বার, লসাগু কি বা কাকে বলে। লসাগু, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু এর পূর্ণরূপ। লসাগু কি বা কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার মধ্যে, 2 বা তার অধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। আমি আবারও বলছি, লসাগুর সংজ্ঞাটা কিন্তু 2 বা ততোধিক, 2 বা তার অধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতকটি থাকে তাকেই বলা হয় লসাগু। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। আমরা সবই লিখব। তাহলে লেখো, উত্তর লিখো। দুই বা ততোধিক
সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন আমরা একটু আগে লিখলাম 2 এর গুণিতক, 2, 4, 6, 8, 10, 12, 14 এরপর আরো আছে, আমি লিখলাম না। এরপরে যদি আমরা 3 এর গুণিতক লিখি তাহলে আমরা লিখতে পারি 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15 এরপর আরো আছে। এই যে 2 এবং 3 দুইটা সংখ্যার গুণিতকের মধ্যে কমন দুইটা সংখ্যা আছে, দেখো এই দিকে ভালো করে তাকাও। এগুলো সব 2 এর গুণিতক, এগুলো সব 3 এর গুণিতক। এই 2 এবং 3 দুইটা সংখ্যার গুণিতকের মধ্যে কমন যেটা থাকে সেটাকে বলা হয় সাধারণ গুণিতক। আমরা সবাই মানুষ, এটা কমন একটা জিনিস, সাধারণ জিনিস। আমার যেমন দুইটা চোখ আছে, তোমাদেরও কিন্তু দুইটা চোখ আছে। আমার যেমন একটা মাথা আছে, তোমাদেরও কিন্তু একটা মাথা আছে। আমার যেমন দুইটা কান আছে, তোমাদেরও কিন্তু দুইটা কান আছে। এটা সাধারণ কমন জিনিস। কিন্তু যারা আমার শিক্ষার্থী, দেখো অনেকেরই দাড়ি নাই, আমার কিন্তু দাড়ি আছে। আর অনেকেরই মাথায় অনেক চুল আছে, আমার মাথায় কিন্তু পিছনে চুল নাই। তার মানে এটা কমন, এটা আনকমন। তাহলে এই গুণিতক গুলোর মধ্যে যেটা মিল থাকবে সেটা সাধারণ বা কমন। তাহলে এই যে 6 এবং 6 এই দুইটা হচ্ছে সাধারণ গুণিতক। দুইটাই গুণিতক, একটা 2 এর গুণিতক, একটা 3 এর গুণিতক, কিন্তু সাধারণ মানে মিল, কমন, একই জিনিস। তাহলে এই দুইটা হচ্ছে সাধারণ গুণিতক। 2 এবং 3 এর সাধারণ গুণিতক 6, একইভাবে 12। দেখো আর বাকিগুলো কিন্তু কোনো মিল নাই, মানে আমার সাথে যদি তোমার তুলনা করো, কিছু কিছু জিনিস মিল পাবা, আবার কিছু কিছু জিনিস মিল পাবে না। যেটা মিল পাবে তোমার সাথে বা তোমাদের সাথে আমার, সেটা হবে সাধারণ। আর যেটা মিল পাবে না সেটা আসলে সাধারণ না, এটা অন্য কোনো কিছু। অসাধারণ না, অবশ্য সাধারণ না, আমরা এভাবে বুঝবো। তো সেক্ষেত্রে এই 2 এবং 3 এর দুইটা সংখ্যার গুণিতকের মধ্যে সবই 2 এর গুণিতক, সবই 3 এর গুণিতক, কিন্তু সবই সাধারণ গুণিতক না। সাধারণ গুণগুলো এই দুইটা সংখ্যার গুণিতকের মধ্যে যেটা যেটা মিল থাকবে সেটা সেটা সাধারণ গুণিতক। তাহলে 6, 6, 12, 12 সাধারণ গুণিতক। তাহলে আমরা বলতে পারি 2 ও 3 এর সাধারণ গুণিতক সমান 6,12। আমি কিন্তু কি লিখছি এখানে একটু ভালো করে খেয়াল করো। তো এই যে এখান থেকে আমরা লসাগু যদি এখন বের করতে চাই যে 6 আর 12 লসাগু কত, তাই এখানে বলা আছে 2 বা ততোধিক। এই দুটো পাইছি, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ, এই যে দেখো লেখা আছে সাধারণ, সাধারণ কথা লেখা আছে। এই যে আর এই গুণিতক গুলো সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। তাহলে এখানে লসাগু কত আমরা বলতে পারবো। তাহলে 2 এবং 3 এর লসাগু কত যদি হয় বলতে বলে, তাহলে অবশ্যই লিখবা কত, 6। তাহলে এই 6 কই থেকে আসলো, ওই যে সংখ্যা থেকে, যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বলে। 2 বা তার অধিক, 2 বা ততোধিক, এই যে দুইটা সংখ্যা পাইছি, তার মধ্যে সবচেয়ে ছোট এই যে সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা 6, এই সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লসাগু। দেখো আমার মনে হয় না কোনো গ্যাপ থাকার কথা। বুঝতে পারছো কি বাবা তোমরা? তোমাদের হ্যাঁ না একটু বলতে হবে বাবা, তোমাদের সহযোগিতা ছাড়া তুমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না। যদি একটু বলো তাহলে ভালো হয়, কথা বোঝা যাচ্ছে কিনা একটু ইয়েস এন্ড নো একটু জানাতে হবে। বাবা তোমরা কি বুঝতে পারছো আমার কথা? লসাগুর সংখ্যাটা হচ্ছে আমি লিখছি 2 বা ততোধিক, 2 বা তার অধিক। এখানে দুটো সংখ্যা আছে, দুইটা না অধিক থাকতে পারে। সবচেয়ে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে যেটা ছোট সাধারণ গুণিতক হবে, এই যে এগুলো হচ্ছে গুণিতক। এই দুইটার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে সাধারণ। আর এরকম সাধারণ গুণিতক আমরা লিখছি 6 আর 12। এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে, বা তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটাই লসাগু হবে, বা সেটাই হয়েছে।
আচ্ছা, এরপরে লিখবা লসাগু করা যায় কয় ভাবে ও কি কি ভাবে। অবশ্য লসাগু করা যায় 3 ভাবে, একটা পর্যবেক্ষণ পদ্ধতিতে যেটা এই মাত্র করলাম, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। তবে তোমাদের 4র্থ শ্রেণীর বইয়ে যেটা আছে এটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতিতে দেওয়া আছে। এখন কোনো জায়গায় বা কোনো স্কুলে এটা ঝামেলা করে, বিশেষ করে বিএম মডেল যারা আছে এদের একটু ঝামেলা করে, আর বাকি স্কুলগুলোতে কোনো ঝামেলা করে না। লসাগু 3 ভাবে করা যায়, যে কোনো একটা ভাবে করলেই হয়। তবে আমি আবারও বলছি, বিএম মডেলগুলোতে ঝামেলা করে, এরা বই ছাড়া কিছু বোঝে না, বলে যে বইয়ের নিয়ম ছাড়া এটা হবে না। আসলে 3টা নিয়মেই হয়, তবে আমরা শিখা 3টা নিয়মেও শিখবো। এক বিএম মডেল ছাড়া বাকি স্কুলগুলোতে কোনো ঝামেলা করবে না। তাহলে আমরা এখন লিখবো লসাগু করা যায় কয় ভাবে ও কি কি ভাবে। প্রশ্ন লেখো। 3 নাম্বার, লসাগু করা যায় কয় ভাবে ও কি কি ভাবে। আমি বলছিলাম লসাগু করা যায় 3 ভাবে, তো 3 ভাবে আমরা লিখবো। উত্তর 3 ভাবে, যথা 1 নাম্বারটা পর্যবেক্ষণ পদ্ধতিতে, 2 নাম্বারটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, 3 নাম্বারটা সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। একটু কষ্ট করে তুলে নাও। লেখা কি বোঝা যাচ্ছে? আমি আসলে কালার চেঞ্জ করছি একটা কারণে, বোর্ড প্রচুর কালো হয়ে যাচ্ছিল, এজন্য একটু ফেসাস চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, বোর্ডের ফেসাসটা চেঞ্জ করে নিচ্ছে অন্য কালার। এরপরে 4 নাম্বার, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যার গুণিতক কয়টি। যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য, যেমন 2 এর গুণিতক তুমি লিখে শেষ করতে পারবে না। 2 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা অসংখ্য, 2 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় এরকম সংখ্যা অসংখ্য, 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা অসংখ্য, 5 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কিন্তু অসংখ্য, 10 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা অসংখ্য। এক কথায় যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য। উত্তর অসংখ্য। কি কথা বোঝা যাচ্ছে? ক্লাস বোঝা যাচ্ছে কিনা বলবা। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে 5 নাম্বার, 5 নাম্বার প্রশ্নটা এরকম হতে পারে, ধরো ক্লাস তোমাদের 4 এর 86 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, তোমরা চাইলে বই দেখতে পারো। ওখানে কিছু অঙ্ক আছে, তোমাকে যেটা দেখে বুঝতে হবে যে এই অঙ্কটা লসাগু করব না গসাগু করব। মানে ওখানে লেখা নাই যে লসাগু করো বা লেখা নাই গসাগু করো, কোনো কিছু লেখা নাই, তবে তোমাকে ভাষা দেখেই বুঝতে হবে। এক কথায় আমি যেদিন পিটাই তোমরা কিন্তু আমার মুখ দেখে বুঝতে পারো যে আজকে খবর করে ফেলাবে, আবার যেদিন না পিটাই সেদিন কিন্তু তোমরা সেটাও বোঝো যে আজকে দুষ্টামি করলেও সমস্যা নাই। বিষয়টা এরকম আর কি, কিছু জিনিস থাকবে, কিছু সিম্পটম থাকবে, যেটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই অঙ্কটা লসাগু করে করতে হবে না গসাগু করে করতে হবে। এটা নির্ভর করবে কিছু কথার উপরে। যদি কোনো অঙ্কের মাঝখানে এরকম থাকতে প্রশ্নটা এরকম হতে পারে যে কখন লসাগু করতে হয় বা কি দেখলে বুঝবো লসাগু করতে হয়, তো তোমাকে প্রশ্ন দেখেই বুঝতে হবে যে এখন লসাগু হবে না গসাগু হবে। তার মধ্যে কিছু সিম্পটম থাকবে। যদি কোনো অঙ্কের মাঝখানে এরকম লেখা থাকে ন্যূনতম, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, সবচেয়ে ছোট, এই জাতীয় কোনো একটা কথা বলা থাকলে বুঝতে হবে এটা লসাগু করেই করতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো প্রশ্নে লেখা থাকে ন্যূনতম কথা, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, সবচেয়ে ছোট, কমপক্ষে, এই জাতীয় কোনো একটা কথা যদি প্রশ্নে লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা লসাগু করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি
কি লিখবো যে কখন লসাগু করতে হয়। উত্তরটা হবে ন্যূনতম প্রশ্নটা চেঞ্জ করে দিই, হ্যাঁ অন্য কালার দিয়ে লিখি। ক্ষুদ্রতম অন্তর পরপর ছোট সবচেয়ে ছোট সর্বনিম্ন ইত্যাদি কথা উল্লেখ থাকলে লসাগু করতে হয়। এগুলো অঙ্ক করার সময় বুঝবো, তুলে নাও আগে। এরপরে আমরা লিখবো হচ্ছে গুণনীয়ক কাকে বলে। এরপরে গুণনীয়ক লিখবা 6 নাম্বার, গুণনীয়ক কি বা কাকে বলে। গুণনীয়কটা বলছিলাম একটি নির্দিষ্ট সংখ্যা, ধরো 6, 8 লিখলাম। এবার এই 8 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, 8 কে 8, 4 দুগুণ 8, 2 গুণ 4, 3 যায় না, 4 যায়, 4 মধ্যে আছে। তো 8 এর গুণনীয়ক বা গুণনীয়ক কি? আর একটা নির্দিষ্ট সংখ্যা, একটি নির্দিষ্ট সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। একটি নির্দিষ্ট সংখ্যা 8, এই 8 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যাই হবে 8 এর গুণনীয়ক। আর গুণনীয়কটা বলছিলাম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, উল্টাটা কিন্তু 8 দ্বারা যতগুলো করা যেত সেগুলো হচ্ছে 8 এর গুণিতক, আর 8 যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা হচ্ছে 8 এর গুণনীয়ক। আমার মনে হয় না বুঝতে কোনো অসুবিধা থাকার কথা। কথা কি ক্লিয়ার না? আমাকে কি বলো, কথা কি বোঝা যাচ্ছে আমার? কষ্ট করে ক্লাস করতেছো, রাতের বেলা পড়া বাদ দিয়ে ক্লাস করতেছো, বলতে হবে একটু। উত্তর একটি নির্দিষ্ট সংখ্যা যতগুলো সংখ্যা দ্বারা, একটি নির্দিষ্ট সংখ্যা যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার তাহলে গুণনীয়ক কি? একটি নির্দিষ্ট সংখ্যা যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, যতগুলো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোই হবে ওই সংখ্যাটার গুণনীয়ক। এরপরে আসবে গসাগু কি বা কাকে বলে। 7 নাম্বার, গসাগু। আমি ওখানে একটা কোশ্চেন মিস করছি, ওটা বলতে চাচ্ছিলাম। লসাগু এর পুনরূপটা লিখি নাই, এরপরে লিখে দিচ্ছি। গসাগু কাকে বলে? গসাগু হচ্ছে, আগে একটা বলছিলাম 2 বা ততোধিক সংখ্যার মধ্যে
সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লসাগু, আর গসাগুটা হবে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। উত্তর লেখো, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। আমি একটু ক্লিয়ার করে দেই সংখ্যাটা, বলছি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে, দুই বা তার অধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক যেটা, সেটার নামই হচ্ছে গসাগু। আচ্ছা, গুণনীয়ক কি বা কাকে বলে তুমি একটু আগে বলছো বা তোমরা বলছো, এখান থেকে ক্লিয়ার হতে পারবা। ধরো আমরা একটা সংখ্যা নিলাম হচ্ছে 6, তাহলে 6 এর গুণনীয়ক বের করবো অবশ্যই। আর গুণনীয়ক তোমরা বের করো, একটু আগে শিখছো। 6 এর গুণনীয়ক কি? 6 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যা হচ্ছে 6 এর গুণনীয়ক। চাইলে অন্য জায়গায় রাফ করতে পারো, যেমন 6 কে 6 2 গুণন 3, এটা হয় গুণনীয়ক ইউ আকৃতির। গসাগু আই আকৃতির, লসাগু লাভ আকৃতির। তাহলে এই অধ্যায়টার নাম হচ্ছে আই লাভ ইউ। ঠিক আছে, এটা দিয়েও বোঝানো যাবে, বোঝাবো, টেনশনের কোনো কারণ নেই। গুণনীয়কটা আই লাভ ইউ এর ইউ আকৃতি, আর এটা আই যেটা সেটা হচ্ছে গসাগু, আর এটা লাভ যেটা সেটা হবে লসাগু, হবে, সমস্যা নাই। এদিকে আগে দেখো, তাহলে 1 2 3 এবং 6, এটা হলো 6 এর গুণনীয়ক। একইভাবে যদি আমরা 12 এর গুণনীয়ক বলি, তাহলে 12 কে 12 সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজেই, তাহলে 12 কে 12 এটা লিখতেই হবে। 12 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে, 2 গুণন 6, আমরা বলতে পারি 2 গুণন 6, তারপরে 6 2 গুণ 12, 3 দ্বারা দেখবো 3 গুণন 4, 3 4 12, 4 দ্বারা যায়, 4 তো আছে আর দরকার নাই। তাহলে গুণনীয়কটা লাভ আই লাভ ইউ এর ইউ আকৃতি। তাহলে ইউ আকৃতি যদি হয় তাহলে 1 2 3 4 6 12 এটা লিখতে হবে। তাহলে 12 এর গুণনীয়ক সমান 1 2 3 4 6 এবং 12। তো সংখ্যাতে বলছিলাম দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে, এই সাধারণ কথা বলা আছে, সাধারণ মানে একটু আগেই বুঝাইছি কমন। আর যদি মনে না থাকে তোমাদের একটু মনে করে দেয়, যারা ছেলেরা আছো, কমন আর কমনটা কি বুঝাই দিচ্ছি। কমন হচ্ছে আমার মাথা তোমার মাথা একটা, আমার কান দুটো তোমাদের কানও দুইটা, কিন্তু আমার বউ আছে তোমাদের নাই, এরকম একটা বিষয়। হ্যাঁ, তাই এটা তোমাদের কমন না, যেটা যেটা কমন এটা বুঝতে পারবা মনে হয়। যেমন এখানে 1 এই যে 1, এখানে 2 এই যে 2, এই যে 3 এই যে 3, এই যে 6 এই যে 6। হ্যাঁ, তাহলে এখানে বলা ছিল দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, এগুলো সব সাধারণ গুণনীয়ক, 1 2 3 6 সাধারণ গুণনীয়ক। এই সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আমরা বলতে পারি 6 ও 12 এর সাধারণ, কিন্তু এগুলো সাধারণ মানে কমন। সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 এবং 6। এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে বলা হয় গসাগু। সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলে, তার মানে এটা হলো বড়, তার মানে এটাই গসাগু। তাহলে 6 আর 12 এর গসাগু কত দেখো, বুঝতে পারছো কিনা? আমার তো মনে হয় না কোনো ঝামেলা থাকার কথা। কথা বোঝা যাচ্ছে কি না, অঙ্ক বোঝা যাচ্ছে কিনা একটু কষ্ট হলেও বলবা। বাবা, আপনারা কি বুঝতে পাচ্ছেন? অঙ্কগুলো করলে আরো সহজ হয়ে যাবে সবকিছু ইনশাল্লাহ। একটু দেখে নেন, না বুঝতে পারলে একটু জানান। আচ্ছা, ঠিক আছে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে। এরপরে লিখবেন গসাগু এর পূর্ণ রূপ কি, আর লসাগু ওটা আমার বাদ গেছে, ওটাও লিখে দেবো। কালার কি দেখা যাচ্ছে? আমি কালারটা চেঞ্জ করতে, বোর্ড কালো হচ্ছিল তো, এটা দিয়ে ঠিক করে নিই বোর্ডটা, তারপর আমরা কালারটা ইউজ করবো।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আপনাদের। 8 নাম্বার লেখেন, গসাগু এর পূর্ণ রূপ কি? লিখবেন উত্তর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপরে একটা মিস গেছে, ওটা লিখি। লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। উত্তর লঘিষ্ঠ এরপরে 10 নম্বর লিখব। বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ার? লসাগু ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্লাস করতে হবে। হ্যাঁ, এখন না খুলে পরে ক্লাসটাতেও করতে হবে, কিন্তু ক্লাস গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, আমরা লিখব গসাগু নির্ণয় করা যায় কয়ভাবে ও কিভাবে। গসাগু নির্ণয় করা যায় 3 ভাবে। 10 নাম্বার, গসাগু করা যায় কয়ভাবে ও কিভাবে। উত্তর 3 ভাবে, যথা 1 নাম্বার পর্যবেক্ষণ পদ্ধতিতে, 2 নাম্বারটা হচ্ছে আর চেঞ্জ করে দিই, হ্যাঁ, মৌলিক উৎপাদকের সাহায্যে, 3 নাম্বারটা লিখবা সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। সংক্ষিপ্ত বা ভাগ পদ্ধতিতে। এরপরে লিখবা গসাগুর ক্ষেত্রে ভাগ পদ্ধতির অপর নাম কি? গসাগুর ক্ষেত্রে ভাগ পদ্ধতির অপর নাম হচ্ছে উৎপাদক। সরি, ইউক্লিডের পদ্ধতি, আমি ভুল বলছি একটু। গসাগু এর ক্ষেত্রে ভাগ পদ্ধতির অপর নাম কি? গসাগুর ক্ষেত্রে ভাগ পদ্ধতির অপর নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। বিজ্ঞানী ইউক্লিড আবিষ্কার করছেন, এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। উত্তর ইউক্লিডীয় পদ্ধতি। এরপরে লিখবা 12 নম্বর, গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। গুণনীয়কের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? আগে লেখো মৌলিক সংখ্যা কি বা কাকে বলে। এটা যদি সঠিক সংজ্ঞা শুনতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। সঠিকটা যদি জানতে চাও, এটা সবাই জানে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আমরা এটা বলবো না, আমরা আসলটাই জানবো। মৌলিক সংখ্যা কি বা কাকে বলে, তাহলে আমরা বলবো এক অপেক্ষা বড়। এই কথাটা একটু বলতে হবে। এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক সংখ্যা কিন্তু 2 থেকে শুরু। একটাই মাত্র জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2, আর শুরুটা 2 থেকে, আর এটা কিন্তু একের চেয়ে বড়। তাহলে আমরা সংজ্ঞাতে বলার সময় একদম কোনো ভুল রাখবো না। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা নয়। আমরা এই ক্ষেত্রে অবশ্যই এটা বলবো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, এর আগে একটু অ্যাড করব, এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এটা কষ্ট হলেও একটু লিখবা, এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে, উত্তর এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এরপরে লিখবা আর আছে সংখ্যা, যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা যে সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে, গুণনীয়ক থাকে লেখো, তাকে মৌলিক সংখ্যা বলে। এরপরে 14 নম্বরে লিখব যৌগিক সংখ্যা কাকে বলে। আমার কথা বা ক্লাস বুঝতে পারছো কিনা একটু জানালে ভালো হয় বাবা, আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানা। তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে বাবা, বা বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার লেখো 14 নম্বর যৌগিক সংখ্যা কাকে বলে। আচ্ছা, থ্যাংক ইউ। 14 নম্বর যৌগিক সংখ্যা
যৌগিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তো লিখে নাও সংখ্যাটা। উত্তর, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। আচ্ছা, এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যার গুণনীয়ক কিন্তু দুইটি, এক এবং ওই সংখ্যা নিজেই। তাহলে উত্তর লিখবো দুইটি। এক এবং ওই সংখ্যা নিজেই। এরপরে যৌগিক সংখ্যার গুণনীয়ক কয়টি? ষোলো নম্বর লেখো, যৌগিক সংখ্যা কমপক্ষে তিনটি অথবা দুইয়ের অধিক। উত্তর, কমপক্ষে তিনটি অথবা দুইয়ের অধিক। 17 নম্বরটা লিখবা, কখন গসাগু করতে হয়? একটু আগেই যেমন বলছিলাম কখন লসাগু করতে হয়, যদি কোনো অঙ্কের মাঝখানে ন্যূনতম, ক্ষুদ্রতম, অন্তর, পরপর, ছোট, সবচেয়ে ছোট এই জাতীয় কোনো একটা কথা লেখা থাকে প্রশ্নে, তাহলে আমরা বুঝবো সেটা লসাগু। একইভাবে যদি কোনো অঙ্কের মাঝখানে বৃহত্তম, বড়, বেশি, সর্বাধিক, সবচেয়ে বেশি, সর্বোচ্চ ইত্যাদি কথা উল্লেখ থাকে তাহলে গসাগু করতে হবে। গসাগু মানে তো বড় জিনিস থাকবে। আমরা লিখতে পারি উত্তর, বৃহত্তম, বড়, বেশি, সর্বাধিক, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ইত্যাদি ইত্যাদি কথা উল্লেখ থাকলে গসাগু করতে হয়। তুলে নিতে পারো বা নাও এগুলো। তাহলে আমাদের মানসংখ্য শেষ, আমরা অঙ্কে যাব এখন। এরপর একটা মানসংখ্য আছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একটু দেখে নিবা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, যৌগিক সংখ্যা 74টি। 75টি কিন্তু বলা যাবে না, কারণ এক মৌলিক সংখ্যা নয়, এক বিশেষ সংখ্যা। এক কি ধরনের সংখ্যা এটা আসতে পারে। মিশাই দিলাম 14, 15।
1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর 25টি। 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টি? আমরা এটা ভুল করি অনেকেই, লিখি 75টি। নো, 74টি হবে, কিন্তু উত্তর 74টি। এই 75 আর 74 যোগ করলে হয় 99টি। হ্যাঁ, আর 1 হচ্ছে বিশেষ সংখ্যা। 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে আমরা প্রশ্ন যদি আসে 1 কি ধরনের সংখ্যা, আমরা লিখবো বিশেষ সংখ্যা, কারণ 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 1 কি ধরনের সংখ্যা? উত্তর লেখো বিশেষ সংখ্যা। কারণ 1 মৌলিক সংখ্যাও নয়, এক যৌগিক সংখ্যাও নয়। তোমরা কি বুঝতে পেরেছো বাবা? আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি বলে দিচ্ছি, এগুলো একটু দেখে নিবা কি কি। তোমরা তোমাদের বোর্ড বই বের করতে পারো। দেখো বোর্ড বই লেখা আছে 83 পৃষ্ঠায়, মেবি, হ্যাঁ 83 পৃষ্ঠায়। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 17, 19 এগুলো দেওয়া আছে। দেখো এটা একটু দেখে নিবা, ছকটা মৌলিক সংখ্যাগুলো। আমি আজকের অঙ্কতে যাব না যাব না? আজকে যাব কি বলো? যদি বলো তাহলে একটা অঙ্ক করে দেবো আর কি। 75 পৃষ্ঠা থেকে শুরু হবে অঙ্ক। অঙ্ক কি করাবো একটা? তোমরা বললে করাবো, না হলে সামনের দিন শুরু করবো। এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলো সবই লসাগু, গসাগু বা গণিত, গুণনীয়কের মৌলিক বিষয়। এগুলো না জানলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আজকে এই পর্যন্তই। সামনের দিন আবার ক্লাস নেবো। হ্যাঁ, তাহলে পরীক্ষা আগে, এটা গুরুত্বপূর্ণ না অতটা, এখন ক্লাস করাই যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।